আপনি কি আপনার পরিবার সম্পর্কে একটু বলবেন? আপনার ফ্যামিলিতে কয়জন আছে? পরিবারে কয়জন? ছেলে মেয়ে কয়জন? আপনার স্ত্রী কয়জন? আপনার কয়টা আমি পরিবার? একজন চিন্তাবিদ, জি। আমি একজন বুদ্ধিজীবী, আমি জি। একজন লেকচারার। এর বাইরে আমার কোনো পরিচয় নেই। কি দরকার আমার ঘরের খবর টেনে আনার? আপনি আমাকে চেনেন জাকির নায়েব হিসেবে। আপনি আমার শালা বা সম্বন্ধী নন যে আপনি আমার বইয়ের পরিচয় এখানে যে আপনি আপনার বইয়ের পরিচয় এখানে ডেকেছেন। সেক্ষেত্রে থাক না, আমার পরিবারের হাত দেওয়ার দরকার কি? অন্য প্রশ্ন করুন, আমি সেই প্রশ্নের উত্তর আপনাকে দিব। আচ্ছা, না কেন প্রশ্নটা করলাম? গত কিছুদিন আগে একটা মানে একটা পত্রিকায় ছাপা হয়েছিল, আপনি আপনার প্রথম বউ সে আরেকজনের সাথে পালায় গেছিল। ব্যাপারটা কি সত্যি কিনা? দেখুন ভাই, আমি এবার বলতে পারছি না। আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। প্রশ্নটা যথেষ্ট বিব্রতিকর এবং আমার জন্য খুব কষ্টের কারণ। খুব খারাপ লাগলো ভাই আপনার প্রশ্নটি শুনে। হুম। যেটা শুনতে ভালো লাগেনি সেটা আমার বলতে ভালো লাগবে না, আর এর উত্তর দিতে আমি বাধ্য নই। তখন বাধ্য হতাম যখন আপনি আমার শ্বশুর কিংবা ওই লোকটা হইতেন যার সাথে আমার বউ পালিয়ে গেছে। আশা করি উত্তরটা পেয়েছেন। জি, জি, জি। তো বিয়ে করার জন্য কেমন মেয়ে পছন্দ? আপনি কেমন মেয়ে আর কি আপনি বিয়ে করতে গেলেন তখন কেমন মেয়ে বিয়ে করবেন যদি একটু বলতেন? দেখুন ভাই, হুম। বিয়ের কাজটা আমি অনেক আগে সেরে ফেলেছি, সেজন্য আমার আর বিয়ে করতে যাওয়ার দরকার নেই। যদি আপনার দরকার হয় বা অন্য কারো দরকার হয়, আমি তাদের উদ্দেশ্যে বলছি, বিয়ে করার আগে অবশ্যই দেখতে হবে মেয়েটা সুন্দর কিনা। তা ওটা আমি কিভাবে দেখবো? মানে আমাদের ধর্মে তো লেখা আছে যে বিয়ের আগে কোনো মেয়েকে দেখা যাবে না। সেক্ষেত্রে কিভাবে দেখবো? দেখুন ভাই, আমি তখন খুশি হয়েছিলাম যখন আপনি বলেছিলেন আজকের এই অনুষ্ঠানে আমরা ধর্ম বিষয়ে কোনো কথা বলবো না। জি, 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 জি। কিন্তু আপনার প্রশ্নটি আমার যথেষ্ট ভালো লেগেছে, যে কারণে আমি এই উত্তরটা আপনাকে দিতে বাধ্য। যদি আমি না দেই তাহলে হুম, তিনি আমার সাথে রাগ করবেন, যিনি আপনার সাথে রাগ করেছিল। হুম। আশা করি উত্তর পেয়েছেন। আপনি তো মানে আজকে আপনার সঙ্গে আলাপচারিতায় আপনি অনেকগুলা আশা ব্যক্ত করেছেন, বাট আমি একটার কোনো উত্তর পাইনি। আর যেটা হচ্ছে এভাবেই কি আপনি বিভিন্ন জায়গায় যখন নাকি বক্তৃতা দেন, মানুষের প্রশ্নের উত্তর দেন, তখন কি এভাবে গোঁজামিল দিয়ে উত্তর দেন? না ভাই, আপনার প্রশ্নটি আমার যথেষ্ট বর্জন করতে ইচ্ছা করছে, কিন্তু ভদ্রতার খাতিরে আমি সেটা করতে পারবো না, হুম, কারণ আমি একজন ভদ্র এবং ধার্মিক। আপনি যে শব্দটা চয়ন করেছেন গোজামিল, প্রথমে বুঝতে হবে এটা কোন ব্যাকরণ থেকে এসেছে, কোন হুম। সংস্কৃতি থেকে এসেছে। আপনাকে যদি আমি এখন একটা প্রশ্ন করি, আপনি কি বলতে পারবেন গোজামিল শব্দটা ঠিক কোন শব্দ বা কোন সংস্কৃতি থেকে এসেছে? এটা কোন সংস্কৃতি থেকে আসছে সেটা আমি সঠিক জানি না, বাট এটা বাংলায় ব্যবহৃত হচ্ছে, বহুল প্রচলিত একটা বাংলা শব্দ। সেই কারণে আমরা বাংলাতে এটা রেগুলারলি বলে থাকি যে এই জিনিসটার কোনো মিল থাকে না, সেটাকে গোঁজামিল বলি। আমার তো মনে হয় আপনি এটা ইয়ে করার কথা, কারণ গোঁজামিল মানে কোনো কোশ্চেন করলে বা কোনো প্রশ্ন করলে সেটার উত্তর ঠিক মতো না দিয়ে ঘুরায় ফিরে একসাথে একই রকম কথা বলা, সেটাই গোঁজামিল। আশা করি উত্তরটা পেয়েছেন। দেখুন ভাই, আপনি আমার ডায়লগ আমাকে দিলেন, আশা করি উত্তরটা পেয়েছেন। হুম, আমি উত্তরটা পেয়েছি, নিঃসন্দেহে পেয়েছি। কিন্তু ভাই, আপনার অনুষ্ঠানে আসার আগে আমি যেসব গেস করেছিলাম প্রশ্ন, আপনি তার বাইরে কথা বলছেন, যে কারণে আমার এগুলো রিভাইজ দিয়ে আসা হয়নি। যেহেতু আমি সকল বিষয়ের একজন স্টুডেন্ট, হুম, সেক্ষেত্রে পড়াশোনা আমাকে নিয়মিত করতে হয়, এত কিছু হুম। মাথায় থাকে না। আপনি যদি প্রশ্নগুলো কালকে রাতে আমাকে পাঠাতেন, অবশ্যই আমি আপনাকে উত্তরগুলো ঠিকঠাক দিতে পারতাম। দেখুন ভাই, গোঁজামিল শব্দটা যেভাবে আপনি ব্যাখ্যা করলেন সেটা আমার পছন্দ হয়নি। এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আপনার খারাপ লাগতে পারে। গোঁজামিল কাকে বলে আমি আপনাকে বুঝিয়ে দেখাচ্ছি। ধরুন এর ভিতরে একটু কফি আছে, এর ভিতরে একটু কফি, এই যে ঢেলে দিলাম। এরপর কি করলাম, এই মগের পানিগুলো এখানে ঢেলে দিলাম। দুটো মিলে যেটা হলো সেটার নাম হবে গোঁজামিল। আর আপনি আমাকে বোঝালেন আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলি, উত্তর আলাদা দিই, সেটা নাকি গোঁজামিল। এবার আপনার কাছে কোনটা মনে হয়? আপনি যে উত্তরটা দিয়েছেন সেটা গোঁজামিল, না আমি যেটা দেখালাম সেটা গোঁজামিল?
আশা করতে পারেন না আমি উত্তরটা পেয়েছি, কারণ আমি উত্তরটা পাইনি। আপনি গোজামিলের সংজ্ঞা ঠিক মতো দিতে পারেননি। না ভাই, আপনার আচ্ছা, আমরা আপনি অন্য যদি প্রসঙ্গে কিছু না যাই। পান, আপনি যদি কিছু আমার কথা শুনতে হবে। জি, আমি লেকচারার, না আমি আমি লেকচারার, আপনি হোস্ট। এই প্রসঙ্গে আর যাব আপনি না। হোস্ট ভাই, জি, আমি লেকচারার, আমি লেকচার দেব, আপনি প্রশ্ন করবেন। এবার আপনি আমাকে বলুন, প্রশ্ন বড় না উত্তর বড়? আমরা প্রশ্ন সবসময় ছোট হয়, হ্যাঁ, উত্তর সবসময় বড় হয়। আমরা যখন স্কুলে পরীক্ষা দিতে যাই, একটা পাতায় প্রশ্ন থাকে, হুম, কিন্তু আমরা পরীক্ষার খাতা শেষ করে আবার এক্সট্রা পেজ দিতে হয়, জি, কিন্তু প্রশ্ন কিন্তু এক পেজে। হুম। অতএব আপনি আমাকে যেভাবে বলছেন অপমান করে, আমি বেশি কথা বলি, ঘুরিয়ে পেঁচিয়ে বলছি। এবার আপনি বলুন আমার উদাহরণটা আপনার পছন্দ হয়েছে কিনা। আপনি ভাই হোস্ট, আপনি প্রশ্নপত্র, আর আমি পরীক্ষার খাতা। আমার প্রশ্ন ছিল যে আপনি আজকে যেগুলোর উত্তর দিয়েছেন সবগুলো গোজামিল ছিল। আমি সবসময় এভাবেই প্রশ্নের উত্তর দিই। তার মানে আপনি আমার কোনো প্রোগ্রাম দেখেন নাই। আমি আপনাকে আমন্ত্রণ জানাই, আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমার পিস টিভিতে। আপনি সেখানে ইউটিউব চ্যানেলে যান। বন্ধ করে দেওয়া হয়েছিল কেন? দেখুন ভাই, এটা বন্ধ করে দেওয়া হয় নাই, আমাকে নোটিশ পাঠিয়েছিল। কিসের জন্য? বলেছিল পিস টিভি আপাতত স্থগিত রাখতে, না হলে তারা আইনত ব্যবস্থা নেবে। কিন্তু আমি কি স্থগিত কারণে করেছি। স্থগিত করতে বলছিল? কি কারণে? আপনারা কি টাকা পয়সা ঠিক মতো দেননি? ষড়যন্ত্র, এবং এর ভিতরে অনেক গল্প আছে, হুম, যা আমি আমার একটা বক্তব্যে ইতিমধ্যে দিয়ে এসেছি। পিস টিভিতে 256 নম্বর পর্বে গেলে, 256 নম্বর পর্বে গেলে অবশ্যই আপনি পাবেন। সেখানে গিয়ে অবশ্যই জেনে নেবেন কেন আমাকে পিস টিভি বন্ধ করতে হয়েছে। আশা করি উত্তরটা পেয়েছেন। আপনার তো ইউটিউবে অনেক ভিডিও আছে, অনেক অনেক ভিডিও। তো মানুষজন অনেক প্রশ্ন করে আপনাকে। আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। আমি একটু দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলি, কোথায় বলবো এই জায়গাটাই পাচ্ছিলাম না। দর্শক, তিনি যে প্রশ্নটা করেছেন, যে আমার ইউটিউবে প্রচুর ভিডিও আছে, আপনি কোথায় আমার অরিজিনাল ভিডিওটি পাবেন? অবশ্যই পিস টিভি বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে লোগোতে দেওয়া আছে ক্যাপিটাল লেটারে পি। আমি কি কোনো কষ্ট দিয়ে ফেললাম আপনাকে? না, 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 আপনি কিভাবে তাকাচ্ছেন? আমার ভয় লাগছে। আমি মার্কেটিংটা অন্য কোথাও করে নিব। না, 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 আপনি আমাকে মাফ করবেন, মার্কেটিং এখানে করতে পারেন। আমাকে মাফ করবেন। প্লিজ, না, মাফ করবো কেন? বা আপনি তো এমন আমার কোনো যা অন্যায় বলার আমি করেননি। বলে দিয়েছি। মানে সাপোজ অনেক কোশ্চেনের অ্যান্সার আপনি বিভিন্ন এপিসোডে দিয়ে রাখেন। আসলে কোন এপিসোডে কোন কোশ্চেনের অ্যান্সারটা দিয়েছেন সেটা যদি মানে আপনার যেমন খুব সুন্দরভাবে মনে থাকে, কারণ আপনার ব্রেন খুব শার্প, যেমন মনে থাকে, ঠিক ওইভাবেই দর্শকদেরকে যদি বুঝিয়ে দিতেন, তাহলে দর্শকরা কোশ্চেন আপনাকে ডিরেক্টলি আর করতো না, আপনার ইউটিউব চ্যানেল দেখেই কিন্তু উত্তরটা পেয়ে যেত, তাই না কি? ক্ষেত্রে আমি একটা বুদ্ধি বের করেছি। জি, আমি সরাসরি এবার থেকে অনলাইনে প্রশ্ন নেব। আমার একটা ফেসবুক পেজ আছে, ডট 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 মিস্টার জাকির নায়েক, হুম, ডট 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 স্ল্যাশ মিস্টার জাকির নায়েক, ডট 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 ইসলামিক ভিডিও স্ল্যাশ .com এই নামে। সেখানে গিয়ে অবশ্যই কমেন্টস করতে হবে, তাদের প্রশ্ন উত্তর আমি দেবো আমার ইউটিউব চ্যানেলে। এতে করে আমার দুটি লাভ হবে, আমার হুম, পেজে রিচ বাড়বে, আর ইউটিউব চ্যানেলে ভিউ হবে। হুম, হুম, আশা করি বুঝতে পেরেছেন আমি কি করতে চাইছি। এই প্রথম আমি কোনো কোশ্চেনটা বুঝতে পেরেছি এবং প্রশ্নের উত্তর আপনি খুব সুন্দরভাবে দিয়েছেন। এবারেই প্রথম যে আপনি গোজামিল ছাড়া উত্তর দিয়েছেন। দেখুন ভাই, জি, এমন মিথ্যা কথা বললে আমি আপনার সাথে কথা বলে মজা পাবো না। হুম, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কথা বারবার বলেছে, মিথ্যাবাদী থেকে দূরে থেকো। হুম, কারণ যে মিথ্যা বলে সে মানুষ হিসেবে ভালো হয় না, আর যে মানুষ হিসেবে ভালো হয় না তার সাথে আমার কি কাজ? আমি তো মিথ্যা বলিনি আপনাকে কোনো কিছু। তাহলে আমার বলতে ভুল হয়ে গেছে, হুম, কেন আমি আপনার কথাটা বুঝিনি। আমি যখন আপনার লাইভ এই অনুষ্ঠানে এসেছি তখন থেকে আমি চিন্তিত, আমাকে কফি কেন দেওয়া হচ্ছে না, এবং আমাকে গতকাল রাতে যেসব প্রশ্ন পাঠানো হয়েছে আমি সেগুলো পড়তে পারিনি, কারণ গত হুম, রাতে আমি ঘুমিয়ে গেছি। আমি গেছিলাম গতকাল বরিশাল, সেখান থেকে কালকে রাত্রেবেলা ফিরে এসে আমি ঘুমিয়েছি, আর খুব ভালো ঘুম হয়নি, কারণ দেশে প্রচন্ড মশা। হুম, 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 তারা আমাকে সারাত কামড়িয়েছে, আমি একটা মশা মারিনি, কারণ জীবত মা বাপ
সর্বজীবী 2000 ধার্মিক সে হয়। আশা করি উত্তরটা পেয়েছেন। কিন্তু খুনিকে আপনি কিভাবে মারবেন? কোন খুনি? মশাকে আপনি বললেন জীব হত্যা মহাপাপ। মশার কারণে কিন্তু শত শত লাখ লাখ মানুষ মারা যাচ্ছে। তো মশা একটা খুনি। তো দেখুন তাকে ভাই, আপনি সেভ করার জন্য কিভাবে এই কথা বললেন? দেখুন ভাই, আপনাকে একটা গল্প বলি। ধরুন আপনার গ্রামে সাপ খুব বেড়ে গেছে। আপনারা সবাই মিলে ছুটলেন সাপ মারার জন্য এবং সফল হলেন। 1320টি সাপ মেরে ফেলেছেন। আপনার গ্রামে আর কোনো সাপ নেই। হুম, 2 বছর পর আপনারা না খেয়ে মরে যাবেন। এবার বলুন কেন? কেন? কেন ইঁদুর? ওই সাপগুলো যদি বেঁচে থাকতো, গ্রামের প্রত্যেকটা ইঁদুর খেয়ে ফেলতো, হুম, ইঁদুরের সংখ্যা কমিয়ে ফেলতো, হুম, যারা কিনা আপনার ধান নষ্ট করতে পারতো না। অবশ্যই। আপনি কি প্রশ্ন করেছেন? হুম। আমি আবার ভুলে গেছি, দয়া করে একবার বলবেন। মশা যেমন মশাকে মারাকে কেন্দ্র করে আপনি একটা কথা বললেন, জীব হত্যা মহাপাপ। এবং জীব হত্যা মহাপাপের কারণে আপনি মশাকে মারছেন হ্যাঁ, না। সেটাই। কিন্তু মশার কারণে শত শত লাখ লাখ জীবনের অবসান ঘটে। তার মানে মশা একটা হত্যাকারী জীবাণু। জীবাণুটাই মানে প্রাণী। তো আপনি মশাকে মারলে তো অনেক মানে জীবন বেঁচে যেত। ঠিক তাই না? আপনি মশাকে মারবেন না কেন? দেখুন ভাই, অল্প বিদ্যা মানুষকে করে ভয়ঙ্করী, জি। আর বেশি বিদ্যা মানুষকে করে বিনয়ী। হুম, হুম। আপনি কি জানেন একটা মশা ঠিক কতদিনের আয়ু নিয়ে পৃথিবীতে আসে? আপনি কি জানেন? যতটুকু জানি ১৫ দিন। আমার মনে হয় আপনি ভুল জানেন এবং আমি যা জানি সেটাও ভুল জানি। হুম, হুম। কারণ আজ পর্যন্ত কোনো সরি, আমি ভুল বলেছি। ১৫ দিন না, ১৫ ঘন্টা। আমার মনে হয় এটাও সত্য নয়। কারণ যে মশা দিয়ে এক্সপেরিমেন্ট করা হয়েছে, অবশ্যই সেই মশাকে আটকে রাখা হয়েছে একটা বদ্ধ ঘরে বা একটা বদ্ধ কাচের ঘরে। দেখুন ভাই, মনে করুন আপনাকে যদি একটা কাচের ঘরে রাখা হয় এক্সপেরিমেন্ট করার জন্য, আপনি কত বছর বাঁচবেন বা কতদিন বাঁচবেন? হুম, আপনি মনের অবস্থা চিন্তা করুন। একটা কাচের ঘরে বা একটা বোতলে বা একটা বয়ামে, হতে পারে এই মগে আপনাকে আটকে রাখা হয়েছে। এটা কি সম্ভব? আমাকে শেষ করতে দিন। জি। এরপর আপনি প্রচন্ড মন খারাপ করলেন, আপনার খারাপ লাগলো, হুম, ব্রেনটা চাপ পড়লো, আপনি ব্রেন স্ট্রোক করে মারা গেলেন। হুম, এর মানে কি এই আপনি আজকেই মরে যাওয়ার কথা ছিল, আপনি আয়ের রেখে এটাই আপনি মরলেন কেন? মানসিক টেনশনে আপনার খারাপ লাগছিল, ঘুম বন্ধ হয়ে আসছিল, যে কারণে মারা গেছেন। হুম, অর্থাৎ যেসব সায়েন্টিস্ট মশা ধরে এনে একটা কাঁচের বয়ামে অথবা বাইরে রেখেছিল, হুম, সেই মশাটি মনের কষ্টে মারা গেছে। আসলে মশা ঠিক কতদিন বাঁচে সেটা আপনিও জানেন না, আমিও জানি না। আমার মনে হয় মশার জন্মের আমার মনে হয় এ নিয়ে কোনো গবেষণার দরকারও নেই। মশা হুম, মশার কাজ করছে, আপনি আপনার কাজ করুন। মশার কাছে রক্ত খাওয়া, সে খাচ্ছে। আপনার হুম। কাজ মশাকে তাড়ানো, আপনি তাড়াবেন। তার মানে মশাকে মারতে হবে, এমন কোনো কথা নেই। আমরা জানি জীব হত্যা মহাপাপ। আবার আমরা এও জানি সর্বজীবী 2000 ধার্মিক সে হয়। এখন আপনি কতটা ধার্মিক সেটা প্রমাণ হবে তখনই যখন আপনার একটা মশা কামড়াবে, আপনি ওই মশাকে না মেরে ফু দিয়ে উড়িয়ে দিবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। জি, আমি আপনার আশা এবার সঠিক হয়েছে। আমি উত্তরটা পেয়েছি। আজকে আমরা অনেক দূর কথাবার্তা বলেছি। আমি আশা করি আপনি যদি আমাদের আলোচনাটা খুব মানে ফলপ্রসূ হয়েছে। আপনি যদি মনে করেন আপনার দর্শকদের উদ্দেশ্যে কোনো কিছু বলবেন। দেখুন ভাই, আজকে আমার দর্শকদের উদ্দেশ্যে বলার কিছু নেই। আমি এখন যা বলবো সেটা আপনার উদ্দেশ্যে। আপনি হয়তো আমার বক্তব্যে খুশি নাও হতে পারেন। এটা জি, আপনার ব্যাপার। জি, জি, জি। কিন্তু আমি আপনাকে যেটা বলতে চাই, এটা একটু বুঝে দেখবেন। জি। আমি বুঝেছি ভাই, আমি আপনাকে কষ্ট দিয়েছি। কারণ আমি আপনার কোনো প্রশ্নের ঠিকঠাক উত্তর দিতে পারিনি। এর মানে এই না, আপনার প্রশ্নের উত্তরগুলো আমি দিতে পারতাম না। আমি এইজন্যই আপনার প্রশ্নের উত্তর দিতে পারিনি। হুম, কারণ আমি আপনার প্রশ্ন ঠিকঠাক বুঝতে পারিনি। পরবর্তীতে যদি আপনি আমাকে ডাকেন, অবশ্যই আপনার উত্তরগুলো ঠিকঠাক দিব। তার আগে যেটা করতে হবে, আগের রাতে আমাকে প্রশ্ন পাঠাবেন। আমি মুখস্থ করে আসবো এবং আপনাকে উত্তর দিব। যদি আবার প্রশ্নের সিরিয়াল উল্টোপাল্টা করেন, শেষের প্রশ্ন আগে করেন, তাহলে কিন্তু উত্তর মিলবে না। কারণ আমি যথেষ্ট হুম, সিরিয়ালভাবে প্রশ্নগুলো মুখস্থ করে আসবো। আরেকটি বিষয় মাথায় রাখবেন, আমি এইজন্য আজকে আপনাকে সন্তুষ্ট করতে পারিনি। কারণ
আমি আপনার প্রশ্ন বুঝতে পারিনি। অতএব উত্তর আমি কি দিব সেটা ডিপেন্ড করবে প্রশ্নের উপর। অবশ্যই আপনি এরপর থেকে প্রশ্নটা ঠিকঠাক করার একটা প্র্যাকটিস এটা করে আসবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। জি, আমি আসলে উত্তর মানে প্রশ্ন করিনি আপনাকে কোনো যে আমি উত্তরটা পাবো। তো আমি আমাদের আজকের প্রোগ্রামটা আমি শেষের দিকে চলে আসছে। আমি শেষ করতে হবে আমাকে। তা আমি দর্শকদের কাছে কিছু বলে আমাদের প্রোগ্রামটা আজকে শেষ করব। ধন্যবাদ ডক্টর জাকির নায়েক। ধন্যবাদ আমাকে নয়, সুধী মণ্ডলী, ধন্যবাদ আমাকে নয়, ধন্যবাদ তাকে দিবেন যিনি আমাদের সৃষ্টি করেছেন। অবশ্যই, অবশ্যই। এবং আমি খেয়াল করেছি একটা কথা বলা দরকার। একটু আগে আজান দিচ্ছিল আমাদের প্রোগ্রাম শুরু করার আগে, তখন আপনার মোবাইলে গান বাজছিল, আপনি মোবাইলটি বন্ধ করলেন, আপনি আজানকে সম্মান দিলেন, আমি খুশি হলাম। এরপর আজান শেষ হলো, আপনি তার উত্তর দিলেন, তারপর আপনি এখানে বসে থাকলেন, আমি নামাজ পড়ে আসলাম। আমাদের প্রোগ্রামটা আমি শেষ করি, আমাদের প্রোগ্রামটা আমি নামাজ পড়ে আসলাম, আপনি বসেছিলেন। জি, জি, আমাদের আমার ভালো লেগেছে আপনি আজানকে সম্মান দিয়ে চুপ করেছিলেন, ফোন বন্ধ করেছেন, আজানের উত্তর দিয়েছেন, আমি খুশি হয়েছি। হাই আলাস ফালা, হাই আলাল হালা, নামাজের জন্য আসো, ভালোর জন্য আসো, কল্যাণের জন্য আসো। আপনি সেখানে না গিয়ে এখানে বসে থেকে ফোনের গান বন্ধ করে আপনি কি সম্মান দিলেন, আজানের উত্তর দিলেন, কিন্তু টাকা ছাড়া দিলেন না। এটা আমার পছন্দ হয়নি। আশা করি উত্তরটা পেয়েছেন। আমি উত্তরটা পাইনি। কারণ আমি মানে উত্তরের আশায় নাই এখন। আমি এখন আমাদের আজকের প্রোগ্রামটা এখানে শেষ করব। প্রায় অনেকক্ষণ ধরে আমাদের অনুষ্ঠান চলছে। দর্শক মণ্ডলী, আপনারা শুনলেন ডক্টর জাকির নায়েকের কথাবার্তা। উনি খুব ওনাকে প্রশ্ন বলে না দিলে, উনি মুখস্থ না করে আসলে উনি উত্তর দিতে পারেন না। এবং উনার যেভাবে গোজামিল দিয়ে উনি উত্তরটা দিলেন বা উত্তরগুলো দিলেন, সেই উত্তরগুলো উনি সব জায়গায় দেন বলে উনি এটাই মন্তব্য করেছেন। সুতরাং আমরা যা জানলাম জাকির নায়েকের মুখ থেকে, আপনারা সবাই সেটা শুনলেন এবং আজকের পর্বে আপনারা অনেক কিছু শিখছেন এবং আরো শিখবেন বলে আশা রাখি। ধন্যবাদ সকলকে।